আসসালামু আলাইকুম। নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুব মজা করে একটা চা বানাবো। তো সুইমিংয়ে গিয়েছিলাম। সুইমিংয়ে আসার পরে এত টায়ার্ড লাগছিল, তো ভাবছিলাম একটু বাংলাদেশি স্টাইলে চা বানাই। তো এখানে আমি বাসায় আসার পরে পানি বসিয়ে দিয়েছি। ইয়কশা চাটা আমার ওখানে অনেক অনেক পছন্দ, আমাদের বাংলাদেশের যেই চাগুলা আছে ওইগুলোর মতো। তো বাংলাদেশের চায়ের কথা বলতে বোঝাচ্ছিলাম আর কি, যে বাংলাদেশের চাগুলো তো আমরা নর্মালি একটু স্ট্রং পছন্দ করি। আমি সবাই আর কি, সবাই না মানে আমি আর কি, আমার মতো যারা আছে তারা তো একটু স্ট্রং পছন্দ করেন। তো এই জন্য আর কি আমি চাটা বানাচ্ছি, তেমন স্পেশাল না, বাট আমি আমার মতো করে বানাই আর কি, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই দেখেন চায়ের কালারটা এত সুন্দর আসছে, কি যে বলবো, এত সুন্দর কালারটা হয়েছে। তো আমি চার পাতা দেওয়ার পরে কালারটা যখন হয়ে আসছে, মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে, তখন আমি একটু দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি এখন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করার পরে এখন আমি আরেকটা ছোটো একটা কাপে করব। সো ছোটো একটা কাপে আমি 2 টেবিল স্পুন মানে নিডো যেটা আছে আর কি, গুঁড়া দুধ যেটা, ওইটা রেখে দিলাম। এখন আমি এইদিকে হচ্ছে যে চায়ের পাতাটা দিয়েছিলাম ওইটা উঠায় ফেলবো। উঠায় তারপরে হচ্ছে আমি এখন করব, এই চা থেকে এখন পাতিল থেকে একটু কাপের মধ্যে আমি নিব আর কি, 2 স্পুন অথবা 3 স্পুন চা নিব, নিয়ে আমি এটা মিক্স করে নিব। আর মিক্স করার একটাই কারণ হচ্ছে, আমরা যদি সরাসরি এই পাউডার মিল্কের যদি মধ্যে পাতিলের মধ্যে দিয়ে দেই আর কি, তাহলে হবে কি দুধটা হয় না, মানে চাটা আমার কেমন জানি ছিঁড়ে যায়, দুধটা চাটা সুন্দর হয় না। তো প্রথমে এইভাবে কাপের মধ্যে একটু চা দিয়ে দুধটা করলেই হয়ে যায়। তো এইভাবে আমি মিক্সড করে মধ্যে দিয়ে দিব, পাতিলের মধ্যে মানে চায়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপরে হচ্ছে আমি 1/2 স্পুন চিনি, আমি আর কি আমার বাসায় আমরা সবসময় ব্রাউন চিনিটা অনেক পছন্দ করি, কারণ সাদা চিনি ওরা করে তারপরে বাটার মানে বিক্রি করে আর কি। তো আমাদের ব্রাউন চিনিটা অনেক ভালো আমাদের জন্য, এই আর কি। তো এইদিকে আমি মাটির কাপ এবং বিস্কিটের জন্য বাটিটা রেখে দিয়েছি। তো এগুলো রেখে মানে রেডি করছি আর কি। আর আমার তো গরম গরম চাই ঠান্ডার মধ্যে এত ভালো লাগে, গরম একদম। তো এই তো আমি চাটা করব, সার্ভ করব আমার নিজের জন্য। আর আমার হাজবেন্ড আসলে এত স্ট্রং চা পছন্দ করে না, ও টার্কিশ টিটাই অনেক পছন্দ করে। তো এই তো আমার চাটা রেডি হয়ে গিয়েছে, আমি আর ছাঁকনি দিয়ে ছাঁকি নেই আর কি। তো এইভাবে আর কি আমি চাটা ঢেলে দিচ্ছি, আমার এইভাবে খেতে ভালো লাগে। আমি মানে ওয়েট করছিলাম কখন যে আমি কাপের মধ্যে মানে মগের মধ্যে রাখবো, তারপরে খাবো, মানে পান করবো আর কি। আমার এত ভালো লাগে চা, মাঝে মাঝে এত স্ট্রং চা আসলে সবসময় খাওয়া ঠিক না, বাট আমার ভালো লাগে মাঝে মাঝে এরকম। আমার যদি মন চায় আমি 1 কাপ কি বলবো, মিডিয়াম একটা মগ, আর এই ধরনের বিস্কিট আমার খেতে ভালো লাগে। তারপর হচ্ছে টোস্ট দিয়েও কিন্তু ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। এই তো আমি চা খাচ্ছিলাম, আর বাচ্চারাও উপরে ছিল, এই তো আর কি। আর খুবই এনজয় করছিলাম। আর বাই দ্য ওয়ে এই মাটির যে কাপ, এটা আমি আপনারা দেখেছেন হয়তো, আমি পুরো একটা ডিনার সেট বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আমার মাটির জিনিস অনেক অনেক পছন্দ, মানে বাংলাদেশে থাকতে এত পছন্দ ছিল না, বাট ইংল্যান্ডে আসার পরে আমি জানি না এত মিস করি এগুলা। বাংলাদেশে মানে মানুষ যখন মাটির প্লেটে করতো, খাওয়া দাওয়া করতো আর কি, অনেক আগের কথা বলতেছি, গ্রামে যখন দেখতাম তখন মানে কেমন জানি লাগতো, বাট এখানে আসার পরে আসলে ওইগুলাই মিস করি, কেমন জানি অনেক কিছু আসলে মিস করি বাংলাদেশের অথেন্টিক জিনিস। ভালো।